বাক্সর ভিতরে কি আসেন একটু দেখাই আপনাদেরকে। এই যে বাক্সর ভিতরে কি, কিসের বাক্স এগুলি দেখেন। এই যে দেখেন মৌমাছি, এবং এই যে মৌমাছি একেবারে দেখেন শত শত হাজার হাজার মৌমাছি এটা প্রতিটা বাক্সতেই রয়েছে। এবং এই যে বাক্সগুলি দেখছেন, এই বাক্সগুলি এখানে রাখা হয়েছে মৌমাছির জন্য, প্রতিটা বাক্সতেই মৌমাছি। এবং এই মৌমাছি এখানে কী করছে আমি একটু দেখাই, যদি এদিকে একটু আমাদের দেখাই আপনাদেরকে। এই যে এটা মিষ্টি লাউয়ের ফুল, এবং এই মিষ্টি লাউয়ের ফুল থেকে মধু দেখেছেন কখনো? এখানে এই যে বাক্সগুলি রাখা হয়েছে, এই বাক্সগুলিতে যে মৌমাছিরা আছে তারা এই যে একেবারে মানে যেদিকে চোখ যায় শুধু মিষ্টি লাউয়ের ক্ষেত, এই মিষ্টি কুমড়ার ক্ষেত, এই মিষ্টি কুমড়ার ফুল থেকে যে মধু, এই মধু সংগ্রহ করে এখানে মধু জমাচ্ছে। এবং আমি আপনাদেরকে বলি, আপনারা দেখেছেন লিচুর মধু, সরিষা ফুলের মধু, কিন্তু এই যে মিষ্টি কুমড়ার যে ফুল, এই মিষ্টি কুমড়ার ফুলের মধু আমিও কিন্তু জীবনে এই প্রথম দেখলাম। এখানে এই যে প্রতিটি বাক্সর মধ্যে হাজার হাজার মৌমাছি, এবং এই মৌমাছিরা এখানে উড়ে উড়ে আসছে আবার যাচ্ছে ওই মিষ্টি কুমড়ার যে ফুল, ওই ফুলে গিয়ে মধু সংগ্রহ করে আস্তে আস্তে তারা উড়ে এসে আবার এই বক্সের মধ্যে তাদের যে জায়গা আছে ওই জায়গায় তারা মধুগুলি সংগ্রহ করছে। এখানে এই বক্স যিনি মানে পেতেছেন, বক্সগুলি রেখেছেন, তার সঙ্গে আমার কথা হয়েছে, তিনি এখন নেই, তিনি বাড়িতে গেছেন। তিনি বলেছেন যে লিচুর মধু সরিষা ফুলের মধুর চেয়েও মানে অনেক বেশি চাহিদা এই মিষ্টি কুমড়ার ফুলের মধু, এবং এই মিষ্টি কুমড়ার ফুলের মধু তারা একেবারে পাইকারি বিক্রি করেন 1000 থেকে 1200 টাকা। আর তিনি যেটা জানালেন, তিনি এই মানে মধুর মানে ব্যবসাটাই করেন সারা বছর। যখন যে মৌসুম আসে সেই মৌসুমে তিনি ওই জমির পাশে যান, গিয়ে এই বক্সগুলি স্থাপন করেন এবং ওই ফুলের মধু সংগ্রহ করে তার সংসার চালান। তিনি এভাবেই আসলে তার সংসারটা চালাচ্ছেন। তার জীবনের ছোট গল্পটা এরকমই। এই ছিল আসলে এই যে এখানে যে বাক্সগুলি পেতেছেন যে মধু ব্যবসায়ী, তার জীবনের গল্প।